السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. প্রিয় মুসলিম ভাইয়েরা, আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল সমাজে প্রচলিত বড় শিরক নিয়ে। এই মাজলিসে একটি বড় শিরক নিয়ে আলোচনা করব, যেটি বহুল প্রচলিত একটি বড় শিরক, আর সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বলে মনে করা। এটা হচ্ছে বড় শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আর তিনিও আমাদের মতো একজন মানুষ। এর অসংখ্য অগণিত কোরআন হাদিসের প্রমাণ আছে। তা আমি যদি বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি নন, তিনি নূরের তৈরি, তাহলে তিনি যে মাটির তৈরি এবং এই জাতীয় যত প্রমাণ আছে, দলিল আছে, এই সমস্ত দলিল আদিল্লাকে অস্বীকার করা হচ্ছে। এই সংক্রান্ত যত কোরআনের আয়াত আছে সেগুলো অস্বীকার করা হচ্ছে, যত হাদিস আছে সেগুলো অস্বীকার করা হচ্ছে। আর এতগুলি বিষয় অস্বীকার করার কারণে একদিক থেকে কুফর হচ্ছে, অপর দিক থেকে আরো কিছু বিভ্রান্ত আকীদা আছে, সেগুলো আমি তুলে ধরছি। এমনকি অনেক ভাই বলে থাকে যে নবীকে সৃষ্টি করা না হলে আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না। এই বিষয়ে যে হাদিসটা আছে, সে হাদিসটা জাল এবং বানোয়াট। এক্ষেত্রে সমস্ত মুহাদ্দিসিন, মুফাসসিরিন সকলে একমত। এবং তারা আবার বলে থাকে যে নবীকে আল্লাহ তাআলা তার নিজের নূর দ্বারা সৃষ্টি করেছেন। নবীকে আল্লাহ তাআলা তার নিজের নূর দ্বারা সৃষ্টি করেছেন। তো এই আকীদা পোষণ করা, এটা হলো শিরক। অর্থাৎ আল্লাহ পাক স্রষ্টার সাথে সৃষ্টিকে মিলানো হচ্ছে, অংশীদারিত্ব করা হচ্ছে নূরের মাধ্যমে। এবং তারা এটাও বলে থাকে যে আল্লাহ পাকের নূর দ্বারা নবীজি সৃষ্টি হয়েছেন, আর নবীর নূর দ্বারা গোটা সৃষ্টি জগৎ সৃষ্টি হয়েছে। এটা তখন শিরকে আকীদা হয়ে যাবে। অথচ হাদিসের মধ্যে আসছে সর্বপ্রথম আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেছেন, এবং কলম সৃষ্টি করে আল্লাহ তাআলা লিখতে আদেশ করেছেন। আমি হাদিসে একটু পরে পড়ছি। তো নবীজি আল্লাহ পাকের নূরের সৃষ্টি, এই আকীদাটা পোষণ করা তাওহীদুল আসমা ওয়াস সিফাতের পরিপন্থী একটি শিরকি আকীদা। তো আল্লাহ তাআলা প্রথম কি সৃষ্টি করছেন আমরা হাদিস থেকে জানতে পারি। হাদিসটা আছে সুনানে তিরমিজি 3319 নম্বর হাদিস। عن عبادة بن صامت رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أول ما خلق الله القلم فقال اكتب فقال ما أكتب قال اكتب القدر ما كان وما هو كائن إلى الأبد। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। অতঃপর কলমকে বললেন লেখো। কলম বলল কি লিখব? আল্লাহ তাআলা বললেন তাকদীর লেখো, যা সংগঠিত হয়েছে এবং কিয়ামত পর্যন্ত যা সংগঠিত হবে এই সব কিছুই লেখো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, তার প্রমাণ পবিত্র কোরআনের মধ্যে আছে এবং হাদিসের মধ্যে আছে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে ইরশাদ করছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হে নবী, আপনি বলুন আমি তোমাদের মতোই একজন মানুষ। আমার নিকট ওহী আসে যে নিশ্চয়ই তোমাদের ইলাহ একমাত্র ইলাহ। সূরা কাহাফ আয়াত নাম্বার 110।
তো এই আয়াতের মধ্যে স্পষ্ট করে নবীজিকে মানুষ বলা হয়েছে, আর মানুষ হলো মাটির তৈরি। এবং নবীজি মানুষ ছিলেন এর অনেক প্রমাণ আছে। তিনি মানুষের মতোই পানাহার করতেন, মানুষের মতো তার সন্তানাদি ছিল, এবং মানুষের মতোই তিনি স্ত্রী সুলভ যে ব্যবহারটা সেটা করতেন। এবং তিনি তার বংশ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কুরাইশ বংশের মানুষ, ও তার তালিকাও আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর পুত্র, তিনি আব্দুল মুতালিবের পুত্র, তিনি হাশেমের পুত্র, হাশেম কুরাইশ বংশের, আর কুরাইশ কেনানা বংশের, আর কেনানা হচ্ছে আরব বংশোদ্ভূত, আর আরবগণ ইসমাইলের বংশধর, আর ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, আর ইব্রাহিম নূহ আলাইহিস সালামের বংশধর, আর নূহ আদম আলাইহিস সালামের বংশধর। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ বংশ তালিকাও আছে। তো আমরা এটা বুঝতে পারলাম যে তিনি আমাদের মতো মানুষ, তিনি মাটির তৈরি, নূরের তৈরি নয়। তো প্রমাণ দিলে অনেক প্রমাণ দেওয়া যাবে, তো সেদিকে যাচ্ছি না। তো আমাদের এখানে আলোচ্য বিষয় হচ্ছে নবীজি আল্লাহ পাকের নূরের তৈরি। এটা স্পষ্ট শিরক আকীদা। এই আকীদা পোষণ করলে সে ঈমান থেকে বের হয়ে যাবে। এটাকে ওয়াহদাতুল উজুদের আকীদা বলা হয়। একটা বিষয় মনে রাখতে হবে, সৃষ্টি এবং স্রষ্টা একদম আলাদা। আল্লাহ তাআলার সাথে সৃষ্টিকে কোনোভাবে তুলনা করা যাবে না, সাদৃশ্য করা যাবে না, এবং মেলানো যাবে না। এটা হলো বিশুদ্ধ আকীদা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির। আল্লাহ পাকের মতো কিছু নাই। আল্লাহ পাকের মতো কাউকে বানালে তখন শিরক চলে আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে বিশুদ্ধ আকীদা পোষণ করার তৌফিক এনায়েত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।